আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে টপিক আপনাদের সামনে আমি তুলে ধরতে যাচ্ছি, এই টপিকটি যারা সুফিজমকে মেনে চলেন, যারা হাদিসকে মেনে চলেন, যারা ফিকা এবং উসুলকে মেনে চলেন, এদের সকলের বিপক্ষে যাবে। বিশেষ করে ভারতের জাকির নায়েক সাহেব, যিনি সালাফি মহাপণ্ডিত, এবং ভারতের রাহুল সাহেব, যিনি সালাফি মহাপণ্ডিত, ইনাদের বিপক্ষে যাবে। ইনাদের দাবি হলো শুধু এই কোরআন মেনে ইসলামকে কমপ্লিট পাওয়া যাবে না। এই ধরনের দাবি অতীতের ইতিহাস, সিরাত, সুফিজম, হাদিসের পণ্ডিত তারাও বলে গেছে। যার জন্য কোরআনের বিপক্ষে যে সমস্ত গ্রন্থগুলি লেখা হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে, সেই ডিপার্টমেন্টের কিছু বইয়ের আমি আপনাদের উদ্ধৃতি দেব, তাতে বুঝতে পারবেন যে এগুলি রবের ইসলামী কিংডমে কখনো দরকার ছিল না। কিন্তু এই কোরআনের সাথে পাঙ্গা নেওয়ার জন্য আর 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াতের দৃষ্টিতে তারা সবাই মূলত এই গ্রন্থগুলি লিখেছে। প্রথমে আপনাদেরকে 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর এই আয়াতটি সামনে রাখতে হবে। তারপরে আমি যে গ্রন্থগুলির উদ্ধৃতি দিব, এই গ্রন্থগুলি যারা লিখেছেন, এই গ্রন্থগুলি নিয়ে যারা পড়াশোনা করেছেন, আমি এগুলি পড়েছি। আমার জীবনের 30টি বছর এই সব গ্রন্থের পিছনে চলে গেছে, কিন্তু যখন এই আয়াতটি সামনে আসলো তখন আর এদের পিছনে সময় দিতে পারলাম না। 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আর ধ্বংস হবে তারা যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করবে, তারপরে তারা বলবে এই গ্রন্থ আল্লাহ তাআলার নিকট থেকে এসেছে। বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে। আর ধ্বংস হবে তারা যা কিছু তারা হাত দিয়ে লিখেছে, আর ধ্বংস হবে তারাও তা থেকে যারা তা অর্জন করে চলেছে। এখন এই লেখালেখি, প্রিন্ট করা, পড়ানো, দরস দেওয়া, এর জন্য মাদ্রাসা তৈরি করা, খানকা তৈরি করা, এগুলি ইসলামের দরকার না, এগুলি ইসলামের জন্য না। আর এই গ্রন্থগুলি যারা রচনা করেছে, আসুন আমরা 3 নম্বর সূরা আল ইমরানের 78 নম্বর আয়াত থেকে একটু দেখে নিই। এরা সবাই নিজেরা এগুলি সব করেছে জেনে শুনে। এই মিথ্যাচার আল্লাহ তাআলার সাথে করার জন্য আল্লাহ এখানে বলে দিয়েছেন, ওয়া ইন্না মিনহুম লা ফারিকান ইয়ালবুনা আলসিনাতাহুম লিতাহসাবুহু মিনাল কিতাব আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়া মা হুয়া মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। মানুষের মধ্যে একদল মানুষ লিখিত আল কিতাব সম্পর্কে এমনভাবে কথা বলে যেন সেটাকে তোমরা আল কিতাবের অংশ বলে মনে করো, অথচ তা এই লিখিত আল কিতাবের অংশ নয়। তারা বলে এও আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে। এই এও কি? বানোয়াট ফিকা, উসুল, বালাগা, সিরাত, হাদিস, তারিখ, এগুলি সবই আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে। কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে তা মোটেই আসেনি। তারা জেনে শুনে আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপিয়ে যায়। যে গ্রন্থগুলির নাম আমি আপনাদের সামনে নিব, সেই গ্রন্থগুলি সবই সন্দেহে ভরপুর, সন্দেহযুক্ত। কিন্তু এই একটি গ্রন্থ 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত মতে, যালিকাল কিতাবু, এটি সেই কিতাব, লিখিত গ্রন্থ, লা রাইবা ফিহি, তার ভিতরে কোনো সন্দেহ নেই,
সন্দেহ মুক্ত গ্রন্থ, হুদাল্লিল মুত্তাকিন, যারা বেঁচে চলতে চায়, মুত্তাকিন হয়ে চলতে চায়, তাদেরকে গাইড করে। যদি আজ আমরা একটু দেখি, রবের ইসলামী কিংডমের বিভিন্ন এলাকাতে সুফিজমের একটি ধারণা রয়েছে। ইসরায়েলের কিছু শহর আছে, ছোট ছোট এলাকা আছে, সেখানে এই সুফিজমরা তারা বসবাস করে। সিরিয়াতে সুফিজম রয়েছে, ইরাকে রয়েছে, ফিলিস্তিনি রয়েছে, হিন্দুস্তানে সবচেয়ে বেশি রয়েছে। এই সুফিজম অন্যান্য ধর্মেও যেমন রয়েছে, মুসলমান শিয়াদের মধ্যে, মুসলমান সুন্নিদের মধ্যে, মুসলমান সালাফিদের মধ্যেও রয়েছে। এই মুহূর্তে 2021 সালের এই মার্চ মাসের 1 তারিখ আমাদের দেশে একটু বেশি, এবং প্রত্যেক 8 মাইল পর পর ধর্মের কোনো না কোনো স্টেশন আপনি খুঁজে পাবেন। এই সব ধর্মগুলি সবই কোরআন বিরোধী। কোন ধর্মস্থান মুসলমান সালাফিদের কবজায়, কোন ধর্মস্থান মুসলমান সুন্নিদের কবজায় রয়েছে, সালাফিদের কবজায় রয়েছে, কোন ধর্মের স্থান মুসলমান শিয়াদের কবজায় রয়েছে। যে সমস্ত গ্রন্থগুলি কোরআনের বিরুদ্ধে মানুষেরা রচনা করেছে, যেমন ধরুন 833 হিজরিতে ইবনে হিশাম সিরাতুন নববিয়া কাহেরা থেকে, মানে কায়রো থেকে এটি প্রিন্ট করা হয়েছে, মিশর থেকে এটি এসেছে। আল বিএসু আল মাগাজি ইবনে ইসহাক বাগদাদ থেকে লিখেছে 767 সনে। আস-সাবআতু ফিল কিরাআত আবু বকর বিন মুজাহিদ 936 হিজরিতে লিখেছে, 936 সালে লিখেছে বাগদাদ থেকে। আল বিদায়া ওয়া নিহায়া ইবনে কাসিরের 1373 দামেস্ক থেকে লেখা হয়েছে। এগুলি আপনারা শুনতে থাকুন এবং জানতে থাকুন যে এই যে গ্রন্থগুলি, আল আওয়াসিম মিনাল কাওয়াসিম আবু বকর ইবনে আল আরবি 1148 সালে আন্দলুস থেকে, আল আকিদাতুল ফরিদ ইবনে আব্দে রব্বিহি 940 সালে স্পেন থেকে, আল কামিল ফি তারিখ ইবনে আসির 1233 মৌসল ইরাক থেকে, আল ইসাবা ফি তামিজুস সাহাবা ইবনে হাজার আসকালানি 1449 সালে কাহেরা মিশর থেকে, আল ইমামাতু ওয়াস সিয়াসা ইবনে কুতাইবা বাগদাদ থেকে 889 সালে, আল ফখরি ইবনে তবতাবা 1310 সালে বাগদাদ থেকে, আল ইসারুল বাকিয়া আনিল কুরুনিল খালিয়া এটি আল বেরুনি লিখেছে গজনি আফগানিস্তান থেকে 1048 সালে, ইজালাতুল খফা আন খিলাফাতুল খুলাফা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সাহেব 1762 সালে দিল্লি ইন্ডিয়া থেকে লিখেছে, ইতমামুল ওয়াফা ফি সিরাতুল খুলাফা প্রফেসর শায়েখ মোহাম্মদ আল খুদারি মিশর থেকে লিখেছে 1927 সালে। এছাড়াও যদি আমরা আরো দেখি, নাসিকুত তাওয়ারিক কাশানি সাহেব লিখেছেন কাশান এরিয়া থেকে 1880 সালে, অফিয়াদুত আয়ান ওয়াল আম্বিয়া উজ্জামান ইবনে খলিকান আরবিল ইরাক থেকে লিখেছে 1282 সালে, ওয়াফা উল ওয়াফা বি আখবার দারুল মুস্তফা সামুদি মিশর থেকে লিখেছে 1505 সালে, কিতাবু তারিখ ওয়াল মাগাজি ওয়াল বাস ওয়াকিদি লিখেছে 823 সালে বাগদাদ থেকে,
কিতাবু ফুতুহুস শাম ওয়াকিদি 823 সালে লিখেছে বাগদাদ থেকে। এইভাবে একের পর এক কিতাব লিখে চলেছে বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য, বিভিন্ন বিষয়ের উপরে। মুখতাসারুল কুদুরি বাগদাদ থেকে লেখা হয়েছে 1037 সালে। মুআজামুল বুলদান ইয়াকুত হামাভি 1229 সালে কুস্তুনতুনিয়া শাম থেকে লিখেছে। মুকদ্দমা ফি তারিখ ইবনে খালদুন লিখেছেন 1406 সালে তিউনুস থেকে। মাকাতিলুত তালিবিয়িন আবুল ফারাজ আল ইস্পাহানি ইস্পাহান থেকে লিখেছে, ইরান থেকে 967 সালে। মুজাহিদে আজম শাকির হুসাইন নাকভি 2012 সালে আমরোহা ইন্ডিয়া থেকে লিখেছে। মুআবিয়া ওয়াসিয়াসিয়া আল্লামা আলী আহমদ আব্বাসি ভারত থেকে লিখেছে। ঠিক এইভাবে অতীতের কিতাবুল ইরশাদ শাইখ মুফিদ 1022 সালে বাগদাদ থেকে লিখেছে। কিতাবুশ শাফি সৈয়দ জাফর হুসাইন নাকভি ইন্ডিয়া থেকে লিখেছে। কসাসুল আম্বিয়া ওয়াহাব ইবনে মুনাব্বে 737 সানা ইয়ামন থেকে লিখেছে। লিসানুল মিজান ইবনে হাজার আসকালানি 1449 কাহেরা মিশর থেকে লিখেছে। ইতিহাস যখন আপনি আমি দেখব, কিতাবুজ জুহুদ আহমদ ইবনে হাম্বল 855 সালে বাগদাদ থেকে। কিতাবুল আখবারুত তওয়াল আবু হানিফা দিনাওয়ারি 896 দিনাওয়ার থেকে লিখেছে। কিতাবুল আগানি আবুল ফরাজ ইস্পাহানি ইস্পাহান থেকে, ইরান থেকে 967 লিখেছে। কিতাবুল খরাজ কাজী আবু ইউসুফ কুফা থেকে লিখেছে 798 সালে। কিতাবুল মুনসফি আখবারুল আফ্রিকিয়া ওয়া তুনুস ইবনে আবি দিনার 1690 তিউনিস থেকে লিখেছে। কিতাবু নাসব কুরাইশ মুসান্নিফার জুবাইরি 851 মদিনা থেকে লিখেছে। কিতাবু তাবকাতুল উমাম সাআদ আন্দলুস স্পেন থেকে 1070 সালে লিখেছে। কিতাবুল বুলদান ইয়াকুবি 897 বাগদাদ থেকে লিখেছে। এই যে গ্রন্থগুলির নাম আমি আপনাদের সামনে তুলে ধরলাম, কিতাবুল 820 সালে কুস্তত মিশর থেকে শাফি সাহেব লিখেছে। কিতাবুল মাসাহিফ আবু বকর ইবনে আবি দাউদ 928 স্পেন থেকে লিখেছে, সিস্তান থেকে লিখেছে। কিতাবুল মারিফ কুতাইবা ইরাক থেকে লিখেছে 889 সালে। কিতাবুল আসনাম হিসাম বিন কালিনি 819 কুফা থেকে লিখেছে। কিতাবুত তারিখ ওয়াল মাগাজি ওয়াকিদি 823 মদিনা থেকে লিখেছে। কিতাবু ফুতুহুস শাম ওয়াকিদি 823 সালে মদিনা থেকে লিখেছে। কিতাবুল ইসরাইলিয়াত ওয়াহাব ইবনে মুনাব্বে সানা ইয়ামন থেকে 737 সালে লিখেছে। এই গ্রন্থগুলি আবার তাফসির করা হয়েছে। ফাতুল বারি শরে বুখারি ইবনে হাজার আসকালানি 1449 কাহেরা মিশর থেকে। ফুতুহুল বুলদান আজ বিলাজুরি বাগদাদ থেকে 892 সাল। ফুতুহু মিসর ওয়াল মাগরিব ইবনে আব্দুল হাকিম 870 মিশর থেকে। কুসুসুল হিকাম ইবনে আরবি 1240 স্পেন থেকে লিখেছে। এরপরেও শারহে নাহজুল বালাগা ইবনে আবিল হাদিদ 1258 বাগদাদ থেকে। সহি বুখারি মোহাম্মদ ইসমাইল আল বুখারি 870 উজবেকিস্তান
থেকে, সূরাতুল আরদ ইবনে হাওকল 987 ইরাক থেকে, সহিফা হুমাম ইবনে মুনাব্বে, ডাক্তার মোহাম্মদ হামিদুল্লাহ, ইনি ইন্ডিয়ান কিন্তু ফ্রান্সে ছিলেন, 2002-এ লিখেছেন। তবকাত ইবনে সাদ 845 বাগদাদ থেকে, উমর ইবনুল খত্তাব, মোহাম্মদ সৈয়দ তন্তাবি 2010 সালে মিশর থেকে, উমদাতুত তালিফি ইনসাবি আলী আবি তালিব ইবনে ইনাব্বা 1424। এইভাবে যদি আপনারা পুরাতন নতুন ইতিহাসের দিকে একটু যান, যে সমস্ত লেখকেরা গ্রন্থগুলি লিখেছে, আবার সফরনামা যদি দেখেন, রেহলা ইবনি বতুতা, এটি লন্ডন থেকে 1971-এ প্রিন্ট করা হয়েছে। সফরনামা হিজাজ আর রেহলা আল হিজাজিয়া, মোহাম্মদ লাবিব, মিশর থেকে 1939 সালে। জাদুল মাআদ ইবনুল কাইয়িম 1350 দামেস্ক থেকে। শরহুল আল্লামাতুর জুরকানি 1710 কাহেরা মিশর থেকে। সুনানে আবি দাউদ সিজিস্তান 889 সালে। সিরাত ইবনে হিশাম 833 কাহেরা মিশর থেকে। এইভাবে একের পর এক বড় বড় গ্রন্থ রচনা করা হয়েছে। আবার সেগুলি কি করা হয়েছে? সেগুলি আবার তাফসির করা হয়েছে। এই গ্রন্থগুলি মনে করা হচ্ছে এগুলি সব ইসলামের গ্রন্থ। আরো ছোট বড় হাজার হাজার গ্রন্থ রয়েছে, যেগুলি যদি আমি আপনাদের সামনে গণনা করতে লেগে যাই, মাস চলে যাবে, বছর চলে যাবে, শেষ হবে না। এরপরেও যদি আমি মনে করি যে এগুলি আপনার আমার জীবনে পড়তে হবে, তো আপনি মনে করেন। আবার যদি আপনি মনে করেন যে এগুলি পড়তে পারলে হয়তো ইসলামের জ্ঞান আসবে, সেটিও আপনি মনে করতে পারেন। কারণ কোরআনের 18 নম্বর সূরা আল কাহাফ এর 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অকুলিল হাক্কু মির রব্বিকুম, তুমি বলে দাও এই মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে। ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা সে ঈমানদার হয়ে চলবে, যার ইচ্ছা সে নাস্তিক হয়ে চলবে। তো রবের ইসলামী কিংডমে সবাইকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? স্বাধীনতা দিয়েছেন। আমাদের দেশে অনেক লোক এমন রয়েছে যারা নিজেদেরকে সুন্নি হানাফি দেওবন্দি, সুন্নি হানাফি বেরেলবি, সুন্নি হানাফি হিফাজতি, সুন্নি হানাফি তরিকতি, এইভাবে বেটে আছে। আবার এক শ্রেণীর লোক রয়েছে যারা মনে করছেন যে তারা যদি আব্দুল কাদের জিলানী সাহেবকে মেনে চলতে পারেন, তাহলে মনে হয় তারা জান্নাতের একটু কাছেই যেতে পারবেন। কারণ আব্দুল কাদের জিলানী সাহেব তিনি সুন্নি হাম্বলি, ইনি কাদরিয়া এই যে সিলসিলার বাণী ছিলেন। আবার যদি আব্দুর রাজ্জাক গিলানিকে আমরা দেখি বাগদাদের, তো উনি সুন্নি হাম্বলি ছিলেন। মুইনুদ্দিন চিশতি সাহেবকে যদি দেখি, উনি মাতুরিদি ছিলেন, সুন্নি হানাফি মাতুরিদি এবং চিশতি ছিলেন। ফরিদুদ্দিন আত্তারকে যদি দেখি, উনি ছিলেন সুন্নি, নেশাপুর থেকে এসেছেন। মোহাম্মদ ইবনুল আরবি স্পেন থেকে, ইনি আকবরিয়া ফিরকার বাণী ছিলেন। আব্দুল ওয়াহাব শেরানি, ইনি সুন্নি শাফি আশারি ছিলেন। আহমদ সরহেন্দি, ইনি ছিলেন সুন্নি হানাফি মাতুরিদি। আব্দুল ওয়াহাব শেরানি, ইনি সুন্নি শাফি। এইভাবে শাহ ওলিউল্লাহ মহাদেজ দেহলভী সাহেবকে আমরা সবাই জানি, ভারতবর্ষের প্রথম সেই ব্যক্তি যিনি বলেছিলেন শুধু কোরআনই যথেষ্ট হওয়া দরকার। এরপরেও তিনি অনেক গ্রন্থ রচনা করে গেছেন।
আবার সেই হিন্দুস্তান থেকে তবলিগি জামাত উঠেছে। তবলিগি জামাত এখন আজকের এই 2021 সালের মার্চ মাসে যদি আমরা দেখি তাহলে দুটি ফিরকাতে দেখতে পাই, একটি হলো জুবায়ের গ্রুপ আর একটি হলো সাদ গ্রুপ। এরা মূলত সবাই এই সুফিজমের কি বলে সিলসিলাতে আজ বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে গেছে। এদের কাছে যখন এদের গ্রন্থগুলি পড়বেন তখন কখনো পাবেন রাবেয়া বসারির ঘটনা, বায়েজিদ বুস্তামির ঘটনা, জুনায়েদ বাগদাদির ঘটনা, মনসুর হাল্লাজের ঘটনা, আবুল কাসেম কুশায়রির ঘটনা, আলী হাজবেরির ঘটনা, এসব আমরা দেখতে পাই। মূলত ইসলাম কমপ্লিটলি আপনাকে আমাকে জানতে হবে কোরআনে রয়েছে। এই কোরআনের বাহির থেকে কোনো কিছু ইসলাম বলে এর ভিতরে ঢুকানো যাবে না, না সামনে দিক থেকে না পিছনের দিক থেকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের, আসুন আমরা একটু দেখে নিই, 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 41 এবং 42 আয়াত দুটি থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। আল্লাহ বলছেন, ইন্নাল লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলু মিন হাকিমিন হামিদ। যারা এই কোরআনকে অস্বীকার করছে যখন তাদের কাছে তা পৌঁছে গেছে, অথচ এই কিতাব যে বড়ই মর্যাদা সম্পন্ন, আর কোনো বাতিল বিষয় তার আগে বা পরে কোনো দিক থেকে আসতে পারে না, এ যে মহাজ্ঞানী, পরম কৌশলী ও পরম প্রশংসিত সুমহানের দরবার থেকে নাজিল হয়েছে। তো এখন এর ভিতরে বাতিল নেই, এর ভিতরে বাতিল আসতে পারে না। আমি এখন যে আয়াতগুলি আপনাদেরকে দেখাবো সেই আয়াতগুলি চলে যাবে জাকির নায়েক সাহেবের বিপক্ষে, সেই আয়াতগুলি চলে যাবে রাহুল সাহেবের বিপক্ষে। আর এই আয়াতগুলি থাকার পরেও, এই আয়াতগুলি জানার পরেও সিয়ায় সিত্তা এবং কুতুবে আরবা যারা রচনা করেছে, বুঝতে হবে তারা সবাই এই আয়াতগুলির শত্রু ছিল। তাই তাদের দরকার পড়েছে সিয়ায় সিত্তা এবং কুতুবে আরবা রচনা করার বা একত্রিত করার বা রেওয়ায়েত করার। আর এগুলি উম্মতের মাঝে যারা মেনে নিয়েছে, কুতুবে আরবা মেনেছে যারা, তারা শিয়া মুসলমান হয়েছে। সিয়ায় সিত্তাকে যারা মেনেছে তারা সুন্নি এবং সালাফি মুসলমান হয়ে চলাফেরা করছে। কিন্তু আপনি আর আমি যখন আল্লাহ তাআলার এই বিধান মেনে চলবো, তখন আপনাকে আমাকে জানতে হবে আপনি এবং আমি রবের ইসলামী কিংডমে মুসলিম। আর এই মুসলিম নামেই চলতে হবে, এই মুসলিম নামেই মৃত্যুবরণ করতে হবে। এখন আমরা 10 নম্বর সূরা ইউনুসের আমরা যদি 32 নম্বর আয়াতটি দেখি, সেই আয়াতে আপনি আমি জানতে পারবো ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, ইনি তো হচ্ছেন তোমাদের রব আল্লাহ। ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দলাল ফাআন্না তুসরাফুন। আর কোরআনের সত্যের পরে বিভ্রান্তি ছাড়া আর কি বা রয়েছে? তোমরা যে কোথায় কোথায় ঠোকর খেয়ে বেড়াচ্ছ, আর তোমাদের তো কিছু ঠিক ঠিকানা নেই। এই কোরআনের বিপরীত কোনো কিছু যদি ইসলাম বলে কেউ চালাতে চায়, সে যেই হোক না কেন, যত যুক্তির কথা বলুক না কেন, সেগুলি বাতিল ছাড়া আর কিছুই না। সেগুলি সব সন্দেহে ভরপুর। যত গ্রন্থের নাম আপনারা শুনলেন, এর উপগ্রন্থ রয়েছে, সেগুলিরও আবার তাফসির রয়েছে। যত হিন্দুস্তানি লেখক, পাকিস্তানি এবং বাংলাদেশি লেখক, এরা সবাই কি করেছে? এই সমস্ত গ্রন্থগুলি সামনে রেখে আর একটি গ্রন্থ রচনা করেছে। যেমন ধরুন মিশকাতুল মাসাবি, একটি হাদিসের গ্রন্থ, রিয়াজুস সালিহিন, এগুলি সব ওই গ্রন্থগুলিকে সামনে রেখে, সিয়ায় সিত্তা, কুতুবে আরবা, এগুলি সামনে রেখে শিয়া মুসলমান, সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানেরা রচনা করেছে আরো শত শত গ্রন্থ। সিরাতের নামে যে সমস্ত গ্রন্থগুলি রচনা করা হয়েছে, বর্তমান যুগে সবচেয়ে নিকৃষ্ট সিরাতের গ্রন্থ হলো আর রাহিকুল মাখতুম, যার ভিতরে দেখানো হয়েছে
ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব মারিয়া কিপ্তিয়ার সাথে বিবাহ ছাড়া সংসার করেছেন। আর এই রকম কথা যখন খ্রিস্টানেরা বলে, ইহুদিরা বলে মেরির ব্যাপারে, তখন মুসলমানেরা নারাজ হয়ে যায়। আর মুসলমানেরা যে এগুলি মেনে চলেছে সেগুলি নিয়ে আপনি আমি যখন কথা বলি তখন তারা বলতে চায় লোকটি নাস্তিক। তো নাস্তিকতার লাইনগুলি সব এই মুসলমান শিয়া, সুন্নি এবং সালাফিদের গ্রন্থ থেকে এসেছে। এদের গ্রন্থগুলি পড়লে একজন মানুষ নাস্তিক হয়। যেমন মুফতি আবদুল্লাহ আল মাসুদ সাহেব, তিনি কওমি মাদ্রাসায় পড়েই নাস্তিক হয়েছেন। মৌলানা ফরিদুদ্দিন মাসুদ সাহেব, তিনি দরবারি মোল্লা, কওমি মাদ্রাসায় পড়েছেন, নাস্তিক। গণজাগরণ মঞ্চে যে খুব সুন্দরভাবে বলছেন, ব্যক্ত করছেন যে আমার মনটা ভরে গেল, কারণ এই কওমি মাদ্রাসা চিরকাল এন্টি মৌদুদিবাদ। আবার মৌদুদিবাদ যারা, তারা কওমিদের সাথে মিশতে পারে না। তাই জামাত শিবির এরা হাসিনার সাথে, খালেদার সাথে তো মিশতে পারে, কিন্তু এরা চরমনার পীরের সাথে মিশবে না। আমি তো চরমনার পীর সাহেবের খুব কাছের একজন ছিলাম। ফজলুল করিম সাহেব, উনি ডায়াবেটিস রোগী ছিলেন, উনার পাশে আমার বসতে হতো, উনার প্লেটের খাদ্য খাবারগুলি আমারই খেতে হতো। আমার স্টুডেন্ট লাইফে আমি যতদিন ওনার সাথে ছিলাম, বাংলাদেশে না, অন্য কোনো দেশে, সেই দেশের নাম নিলেই তো এখন সবাই আমাকে বলবে রাজাকার। তো উনার কাছ থেকেই আমি উনাকে দেখেছি। উনি সুফি মুসলমান ছিলেন, কোনোদিন জামাতকে ভালো বলেননি। আমি নিজেও মওদুদিবাদকে পছন্দ করি না, যদিও মওদুদিবাদের পিছনে আমি কিছু সময় লাগিয়েছি মনসুরা লাহোরে। তো করাচিতে আমি ছিলাম একটি সময়। করাচিতে এই চরমনার পীর সাহেব আসলে আমাকে সাথে থাকতে হতো। তো এদের খুব কাছ থেকেই আমি চিনি। আজিজুল হক সাহেবের এত কাছ থেকে আমি চিনি যে উনি, ওনার যে আপন সন্তান, সেই সন্তানের মতোই আমাকে কিছুদিন হলেও চিনতেন। তা আমি খুব কাছ থেকে এই উলামায়ে দেওবন্দ বলেন, আবার উলামায়ে বেরেলভি বলেন, আবার উলামায়ে আহলে তাশাইয়্যুহ বলেন, কারণ ৩৭টি মাযহাব নিয়ে আমি পড়াশোনা করে ফাইনালে দেখেছি এরা সবাই মূলত এই গ্রন্থের নাম বলে আর অন্য গ্রন্থগুলি এর সাথে সংমিশ্রণ করে চলে। সালাফিদের সাথে আমার জীবনের একটি পিরিয়ড কেটেছে। আবার সেই সালাফি মুসলমানদের থেকে বের হয়েছে জামাতুল মুসলিমিন, আবার সেখান থেকে বের হয়েছে তাওহিদি জামাত। বাংলাদেশে আবার এখন নতুন আর একটি আমরা দেখতে পাচ্ছি হিজবুত তাওহিদ। তো এগুলি সব এন্টি কোরআন। এরা সবাই কোরআনকে মানে ঠিক আছে, কিন্তু কোরআনের সাথে যে সমস্ত গ্রন্থগুলির আমি নাম নিলাম, এই গ্রন্থগুলি মানে, আবার এই গ্রন্থগুলি যেসব তাফসিরি গ্রন্থ রয়েছে সেগুলিও মানে। এর জন্য 12টি বছর পড়তে হয়। তো জামিয়াতুল উলুমুল ইসলামিয়াতে আমার পড়ার সুযোগ হয়েছে, জামিয়া ইসলামিয়া বিল মদিনাতিল মুনাওয়ারাতে পড়ার সুযোগ হয়েছে, জামিয়া আল আজহার থেকে আমি পড়ে এসেছি। এছাড়া দারুল উলুম দেওবন্দ দুটি টুকরাতে বেটে আছে, দুই জায়গায় আমার পড়ার সুযোগ হয়েছে, দারুল উলুম দেওবন্দ এবং দারুল উলুম দেওবন্দ ওয়াকফ, যা আমাদের দেশের দেওবন্দি কওমিরা জানে না। একটু চিন্তা করে দেখুন, জাকির নায়েক সাহেব কিছু লেখাপড়া করে তিনি অনেক যুক্তির কথা বলে অনেক মানুষকে তিনি তার ধ্যান ধারণাকে দেখিয়েছেন, কথায় কথায় তিনি কোরআন এবং সহিহ হাদিসের কথা বলেন। কিন্তু আমি যখন আমার ভাতিজা দিল্লি থেকে সেই বোম্বে 5টি বছর এই একটি প্রশ্নের উত্তর নিতে অনেক মেহনত করেছেন, ফাইনালে কোনো উত্তর আসেনি। প্রশ্ন ছিল কোরআন এবং সহিহ হাদিস, সহিহ হাদিসের সংজ্ঞাটা কি। আসুন আমরা একটু দেখি যে আয়াতগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব, এই আয়াতগুলি চলে যাবে সালাফি মুসলমানদের এবং ভারতের রাহুল সাহেব সালাফি মহাপণ্ডিতের বিপক্ষে। কোরআনের
6 নম্বর সূরা আল আনাম এর 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি আমাদেরকে জীবিত রাসূলের মাধ্যম দিয়ে যে শিক্ষাটি দিচ্ছেন সেটি হচ্ছে, আফাগায়রাল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়া আল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। আল্লাহ ছাড়া আর কাউকে আমি ব্যবস্থাপক হিসেবে খুঁজব নাকি? অথচ তিনিই তো তোমাদের কাছে বিস্তারিত বিবরণপূর্ণ একটি লিখিত কিতাব নাজিল করেছেন। আর যাদেরকে কিতাব দান করা হয়েছে তারা জানে এই কিতাব সত্যই তোমার রবের পক্ষ থেকে সঠিকভাবে নাজিল করা হয়েছে, সুতরাং তোমরা কোনো সন্দেহ পোষণকারীদের দলে শামিল হবে না। বিস্তারিত বিবরণপূর্ণ সত্য সঠিক গ্রন্থ যখন এটি সেই হাদিস লেখকেরা দেখেছিল, তখন তাদের কি হাদিস লেখার দরকার ছিল? রাহুল সাহেব বলেন, জাকির নায়েক সাহেব বলেন, যখন এই আয়াতটি দেখছেন কোরআনের ভিতরে, তখন কেন তারা আল্লাহ ছাড়া আর কাউকে ব্যবস্থাপক হিসেবে খুঁজছে বিস্তারিত বিবরণপূর্ণ একটি সন্দেহমুক্ত গ্রন্থকে বাদ দিয়ে? আবার সুফিয়াজমের যারা, তারা ফাজাইল, ফয়জান, মাসাইল, তারিখ এগুলি নিয়ে বসে আছে। 7 নম্বর সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমাদের সকলের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল হয়েছে তোমরা সবাই তারই অনুসরণ করো, একমাত্র তাকে বাদ দিয়ে আর কাউকে বন্ধু হিসেবে মোটেই অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, কোনো আউলিয়াদের অনুসরণ চলবেই না, সে যেই হোক না কেন। তোমরা তো উপদেশ খুব কমই শুনে থাকো। এরপরেও সুফিজমের দরকার রয়েছে, দরকার রয়েছে, হাদিস লেখকেরও দরকার রয়েছে, কারণ এগুলি লিয়াশতারু বিহি সামানান কলিলা, আল্লাহ বলে দিয়েছেন 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াতে, এরা সবাই বিক্রি করে খাবে। আমাদের দেশে আজ ধর্মজীবী মৌলবী সমাজের কাছ থেকে আপনারা যা কিছু শুনছেন সবই কোরআন বিরোধী। কিছু কিছু কোরআনের সাথে তারা বলবে, কিন্তু 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তারা কেন বলবে। আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষেরা আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে। মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, এরা সবাই মুসলমান কিন্তু শিরিকের সাথে মুসলমান। আল্লাহকে এরা সবাই মানে, শিরিকটা কি করে এরা? এই কোরআনের 18 নম্বর সূরা আল কাহাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ তাআলার হুকুমের সাথে আর কারোর কোনো হুকুম শরিক করা হয় না। তারা ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেবের নামে খোরাসান এবং তার আশেপাশ থেকে যে সমস্ত গ্রন্থগুলি রচনা করা হয়েছে হাদিসের নামে, সেগুলিকে মানে। তো এটি শিরিক। আবার তারা ইবাদত করে শিরিকের সাথে। কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুলিন্নামা আনা বাশারু মিসলুকুম, তুমি বলে দাও আমি তোমাদের মতো একজন বাশার। ইউহা ইলাইয়া, আমার দিকে ওহী করা হয়, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের সকলের বিধানদাতা একমাত্র ইলাহে ওয়াহিদ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের মধ্য থেকে যারা নিজ রবের সাথে সাক্ষাৎ লাভের আশা রাখে তাদের উচিত আমলে সালেহ করতে হবে, আর আল্লাহ তাআলার ইবাদতে কাউকে যেন শরিক না করে। তো আল্লাহ তাআলার সাথে আপনি ফজরের সময় মসজিদুল হারামে 2 রাকাত সালাত পড়ানো হয়, আপনি পড়ছেন 4 রাকাত। মসজিদুল হারামে পড়ানো হচ্ছে জোহরে 4 রাকাত, আপনি পড়ছেন 12 রাকাত। মসজিদুল হারামে আসরে 4 রাকাত পড়ানো হচ্ছে, আপনি পড়ছেন 8 রাকাত। মসজিদুল হারামে মাগরিবে 3 রাকাত, ঈশায় 4 রাকাত, রমাদানে 27 রাকাত, কিন্তু এগুলি আপনি মানতে রাজি না। আপনি ওটি করে যাচ্ছেন যা সুন্নি মুসলমানেরা করে যাচ্ছে, আপনি ওটি করে যাচ্ছেন যা শিয়া মুসলমানেরা করে যাচ্ছে, আপনি ওটি করে যাচ্ছেন যা সালাফি মুসলমানেরা করে যাচ্ছে।
কিন্তু আমি একজন মুসলিম রবের ইসলামী কিংডমে আমি করতে পারবো না, কারণ যাদের দোহাই দিয়ে, যেসব আসলাফ, যেসব আকাবির, যেসব পীর মুর্শিদদের আপনারা দোহাই দিচ্ছেন, আমি পারবো না। কারণ এই কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 141 নম্বর আয়াতে বলে দিচ্ছে, তিলকা উম্মাতুন কদ খালাত, তারা ছিল দূর অতীতের একটি দল, চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম, তারা যা কামাই করেছে তা তাদের জন্য, তোমরা যা কামাই করে যাচ্ছ তোমাদের জন্য। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা কি সব করে গেছে সেসব ব্যাপারে তোমাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে না। তা আমি কেন তাদের পিছনে যাব? আমি তো কোরআন থেকে আমার জীবনের যাবতীয় কিছু পাচ্ছি। একটু চিন্তা করে দেখুন, যাদের পিছনে আপনারা ছুটছেন, তারা যাদের পিছনে ছুটেছিল, তারা সবাই অতীত হয়ে গেছে। তো অতীত কোনো ব্যক্তির পিছনে আপনি আমি ছুটতে পারবো না। এরপরেও আমরা যদি 6 নম্বর সূরা আল আনামের 115 নম্বর আয়াতে দেখি, সেখানে বলা হচ্ছে, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম, সত্য এবং ন্যায়ের দিক থেকে তোমার রবের কলেমাই তো পরিপূর্ণ, তার কলেমার পরিবর্তন করার মতো কেউ যে নেই, তিনি তো সব শোনেন এবং জানেন। এই আয়াতটি যদি আপনি আমি মানি, তাহলে আপনার এবং আমার এই কথা বলার প্রয়োজন রয়েছে যে কোরআন ছাড়া হাদিসের, কোরআন ছাড়া ফিকা এবং উসুল, কোরআন ছাড়া ফাজাইল এবং মাসাইলেরও দরকার রয়েছে? এরপরে তো আর প্রয়োজন পড়ে না। তো এই আয়াত জাকির নায়েক সাহেবের বিপক্ষে যাচ্ছে, রাহুল সাহেবের বিপক্ষে যাচ্ছে, কিন্তু তাদের পক্ষে যাচ্ছে কি এবং সেই পক্ষে যাওয়াতে কি হচ্ছে? কোরআনের যদি 31 নম্বর সূরা লোকমানের 6 এবং 7 আয়াত দুটি দেখি, সেখানে আমরা দেখতে পাই একদল লোক এই পৃথিবীতে রয়েছে, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। এই দুটি আয়াত থেকে তো আমরা সিয়াই সিত্তা বলেন, কুতুবে আরবা বলেন, আরো যত সব আহালুল হাদিস, আহালুস সালাফি, এদের সকলকে আমরা চিনতে পারি। আর একদল মানুষ এমনও রয়েছে যারা মানব রচিত বেকার হাদিস কিনে বেড়ায়। এদের গোমর খুলে দিচ্ছেন আল্লাহ, যেন কিছু না বুঝেই তারা আল্লাহ তাআলার কোরআন হতে বিভ্রান্ত করতে পারে, আর সেটাকেই তারা হাসি তামাশার ব্যাপার মনে করে। তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক সাজা রয়েছে। আর যখন তাকে আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয়, তখন সে গর্বের সাথে পিঠ ফিরিয়ে চলে যায়, যেন সে কিছু শুনতেই পায়নি, যেন তার দুটো কানই বধির হয়ে আছে। সুতরাং তাকে কঠোর যন্ত্রণাদায়ক আযাবের খবরটা পৌঁছে দাও। এই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এরপরেও হাদিসের দরকার? ভারতের একজন মালদহ জেলার বিশেষ ব্যক্তি, তিনি সালাফি মুসলমান হয়ে সৌদি আরবে স্থান নিয়েছেন, সব সময় বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু কখনো গণতন্ত্র এবং রাজতন্ত্রের বিরুদ্ধে তিনি বলবেন না। হাদিসের কিছু গ্রন্থ পড়েছেন, সেগুলি সামনে রেখে সেইগুলি ইসলামের কথা বলে চালিয়ে দিচ্ছেন। উনি কি জানেন না 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বলেছেন উনি সব জানেন। কিন্তু যারা এই ধরনের সুযোগ পান, সালাফি মুসলমান, সৌদি আরব হচ্ছে সালাফি মুসলমানদের দেশ, আমাদের দেশের অনেক সুন্নি মুসলমান, দেওবন্দি মুসলমান, হানাফি মুসলমান, তারা সুযোগ পেয়ে সালাফি হয়ে গেছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের ব্যাপারে আমরা সবাই জানি, তিনি মূলত একজন হানাফি ঘরের সন্তান, ফুরফুরার পীরের জামাই, কিন্তু যখন সুযোগ পেয়েছেন সালাফি। তো সুযোগটা আসলে ঠিক সদ্ব্যবহার করতে জানে আমাদের দেশের কিছু লোক। এখন 6 নম্বর সূরা আল আনামের 116 নম্বর আয়াতের দৃষ্টিতে আসুন আমরা একটু দেখি। দুনিয়ার অধিক মানুষের কথা যদি আমরা শুনে চলি, যে গ্রন্থগুলির নাম শুরুতে আপনাদের সামনে আমি তুলে ধরেছি, ওই সব লোকদের যদি অনুসরণ করে চলি,
তো আল্লাহ বলছেন এই দুনিয়ার বুকে যারা বাস করছে তাদের অধিকাংশের কথাই যদি তুমি শোনো, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে তোমাকে তার আল্লাহ তাআলার কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলবে। কারণ ওরা তো শুধু উদ্ভট কল্পনা ছাড়া আর কিছুরই অনুসরণ করে না, ওরা শুধু আন্দাজের উপরেই চলে। তো আন্দাজের উপরে আপনি কত সময় চলবেন? রাহুল সাহেবের, জাকির নায়েক সাহেবের বিরুদ্ধে যাচ্ছে এই আয়াতগুলি। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন 6 বছরের আয়েশার সাথে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেবের বিবাহটি হালাল? আপনি কিভাবে ব্যাখ্যা করবেন মারিয়া কিপ্তিয়ার সাথে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেবের জীবনযাপন বিবাহ ছাড়া হালাল? এগুলির পিছনে এরা সময় নষ্ট করে। কোরআন বলছে এটি আপনার আমার বিশ্বাস হচ্ছে না। বিবাহের বয়স কোরআন নির্ধারণ করে দিয়েছে, আর তার বিরুদ্ধে আপনি নিয়ে যাচ্ছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেবকে, এবং তার বিপক্ষে যে আপনারা কি করছেন, শিয়া মুসলমান হচ্ছেন। তারা মানে না আয়েশাকে এবং তার এই বিয়েকে। আবার আয়েশার বিপক্ষে তারা চলে যাওয়াতে সুন্নি এবং সালাফিরা শিয়া মুসলমানদেরকে মানে না। শিয়া মুসলমানেরা মানে না সুন্নি মুসলমানদের সিয়াই সিত্তাকে, সুন্নি মুসলমানেরা মানে না শিয়া মুসলমানদের কুতুবে আরবাকে। এখন আসুন, যারা এইসব রচনা করেছে এদের সকলের উপরে কোরআনের 26 নম্বর সূরা আশ-শুআরা এর 221 থেকে 223 এই 3টি আয়াত থেকে আমরা জানব। আল্লাহ বলেন, কুল হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন। আল্লাহ বলেন হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন, আমি কি তোমাদেরকে বলে দেব শয়তান দল কাদের উপরে নাজিল হয়? তানাজ্জালু আলা কুল্লি আফফাকিন আফিম, প্রত্যেকটি মিথ্যেবাদী গুনাহগারের উপরে শয়তান দল নাজিল হয়। ইউলকুনা সামআ ওয়া আকসারুহুমুল কাযিবুন, যারা শোনা কথা শুধু প্রচার করে সেগুলোর মধ্যে বেশিরভাগই মিথ্যা হয়। এখন যারা এই পৃথিবীতে কোরআনের বিপরীত হাদিসের গ্রন্থ তৈরি করেছে তাদের আসল উদ্দেশ্য আছে লিউদিল্লা আন সাবিলিল্লাহ। তাই আল্লাহ বলছেন হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন। এখন রবের ইসলামী কিংডমে যারা কোরআন এবং সহিহ হাদিস, কোরআন এবং সহিহ হাদিস, কোরআন এবং আহসান হাদিস, হাসান হাদিস এগুলি নিয়ে যারা কথা বলছে তারা আহসানুল হাদিসের ব্যাপারে অসচেতন। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আহসানুল হাদিসের একটি গ্রন্থ যার ভিতরে হিদায়াত রয়েছে, আর সেটি আমরা কোরআনের 39 নম্বর সূরা আজ-জুমার এর আয়াত নম্বর 23 থেকে জানবো। আল্লাহ বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিয়াম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ তাআলাই তো সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ নাজিল করেছেন যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয়, যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রবকে সমীহ করে থাকে, তাদের দেহমন আল্লাহ তাআলার কোরআনের দিকে আকৃষ্ট হয়। এই তো আল্লাহ তাআলার হিদায়াত, যে খুশি এর মারফত হিদায়াত হাসিল করুক, আল্লাহ থেকে যে গোমরা হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ যে নেই। এরপরেও আপনার জীবনে হাদিসের দরকার রয়েছে? যদি দরকার থাকে তো আল্লাহ তাআলার প্রশ্ন আপনাদের কাছে, 45 নম্বর সূরা এর আল জাসিয়া এর 6 নম্বর আয়াত, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিন বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। এ হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন সমূহ, আয়াত সমূহ যা তোমাকে সঠিকভাবে পড়ে শোনানো হলো। সুতরাং মানুষেরা আল্লাহ ও তার আয়াত সমূহের পরে আর কোন হাদিসের উপর ঈমান আনবে? এরপরেও কি হাদিস লেখকদের দরকার ছিল এসব হাদিস লেখা? এরপরেও কি রাহুল সাহেব, জাকির নায়েক সাহেব বলতে পারেন যে কোরআন এবং সহিহ হাদিসের দরকার? সহিহ হাদিসের সংজ্ঞাটা কি দিবেন আপনি? আমার মাকে যদি আমি বলি আমার সহি মা,
আমার বাবাকে যদি আমি বলি আমার সহি বাবা, তো এই সহি শব্দটা কেন বলতে হবে? তাহলে বুঝতে হবে এখানে কিছু চাল রয়েছে। তো আহসানুল হাদিসের মোকাবেলায় যত লাহওয়াল হাদিস রয়েছে সেগুলি যতই আপনি সহি বলেন না কেন, সহি না। আহসানুল হাদিস নিজের ব্যাপারে বলছে ৩২ নম্বর সূরা আলিফ লাম মিম আস-সাজদা এর ২ নম্বর আয়াতে, তানজিলুল কিতাবি লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু খুরাসান এবং তার আশেপাশের এলাকা থেকে যে সমস্ত গ্রন্থগুলি রচনা করা হয়েছে, জমা করা হয়েছে, রিওয়ায়াত করা হয়েছে, সেগুলি হাদিসের গ্রন্থ ঠিক আছে, কিন্তু লাহওয়াল হাদিস। সেগুলি পড়লে মানলে দোজক ঠিকানা হবে, সেটি আল্লাহই বলে দিচ্ছেন। যেমন ২ নম্বর সূরা আল বাকারার ১২৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে তোমরা নিয়ে নাও। তো রবের ইসলামী কিংডমে আমরা যারা মুসলিম রয়েছি, যে যেখানেই থাকি না কেন, আমাদের সালাতের সিস্টেম, নিয়ম, রাকাত, সময় সব মসজিদুল হারামে। সেখান থেকে আমরা নিয়ে নিচ্ছি, কপি করে নিচ্ছি, কারণ কোরআনের নির্দেশ। ২ নম্বর সূরা আল বাকারার ১৪৯ ১৫০ এই দুটি আয়াতে বিশেষ যে শব্দ দুটি আল্লাহ বলেছেন, ওয়ামিন হাইথু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিকা। তোমরা দুনিয়ার যেখান থেকে বেরো না কেন, তোমাদের ডাইরেকশন মসজিদুল হারামের অংশের দিকে থাকতে হবে। এটি হচ্ছে তোমার রবের পক্ষ থেকে সত্য। পরের আয়াতের মধ্যে বলা আছে, লি আল্লাহ ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জা, যেন মানুষের সাথে তোমাদের কোনো তর্কের অবকাশ না থাকে। এখন যারা মসজিদুল হারামের বিপরীত সুন্নি সিস্টেমে, শিয়া সিস্টেমে, সালাফি সিস্টেমে নামাজ পড়বে, আবার নতুন আরেকটি সিস্টেম আমাদের দেশে কুফরি সিস্টেম, হিজবুত তাওহীদের, এসব মেনে যারা নামাজ পড়বে, আল্লাহ বলছেন আমি তাদেরকে দোজকে দেব। তাই ৮ নম্বর সূরা আল আনফালের ৩৪ এবং ৩৫ আয়াত দুটিতে আল্লাহ বলছেন, ওমা লাহুম আল্লা ইউআযিবুহুমুল্লাহ হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওমা কানু আউলিয়া ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাও ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না তেমন কি কারণ থাকতে পারে? তারা মসজিদুল হারামের অনুরূপ সালাত পড়তে বাধা দেয়। তারা সেই মসজিদের ব্যবস্থাপকও নয়, তার ব্যবস্থাপক মুত্তাকিন ছাড়া আর কেউ হতে পারে না। তাই গায়ের মুত্তাকিন যারা, এদের নামাজ মসজিদুল হারামের দৃষ্টিতে তালি বাজানো এবং শীষ বাজানো ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলার এই বিধান অমান্য করার কারণে আল্লাহ বলেন, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, এখন তোমরা আযাবের মজাটা চেখে নাও। তদ্রূপ এই কোরআনের সাথে যারা আহসানুল হাদিসের সাথে লাহওয়াল হাদিস মিলিয়ে জীবন ধারণ করে যাচ্ছে, তাদেরকে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, পুরানো আযাবের সুসংবাদ দেওয়ার জন্য বলা হচ্ছে লাহওয়াল হাদিস মানার কারণে। ৩১ নম্বর সূরা লুকমানের ৬ এবং ৭ আয়াত দুটি তার প্রমাণ। এখন আহসানুল হাদিস যার ভিতরে রয়েছে জীবন ব্যবস্থার উপকরণ, এটি আপনাকে আমাকে কায়েম করতে হবে। আপনি যদি লাহওয়াল হাদিস নিয়ে পড়ে থাকেন, আপনি সালাফি মুসলমান হলে আপনি কিভাবে ৪২ নম্বর সূরা আশ-শূরা ১৩ নম্বর আয়াতের উপরে আমল করবেন, যেখানে বিশেষভাবে বলা হচ্ছে, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। তিনি তোমাদের জন্য সেই জীবন ব্যবস্থাই নির্ধারণ করেছেন যে জন্য নূহকে আদেশ দান করা হয়েছে, আর যা কিছু তোমার কাছে ওই যোগে পাঠিয়েছি, আর যা কিছু আমি ইব্রাহিম, মূসা এবং ঈসাকে নির্দেশ দিয়েছি, সেই বিশেষ জীবন ব্যবস্থাকে কায়েম রাখবে, ফায়সালার এবং বিচার ব্যবস্থাকে কায়েম রাখবে, আর তাতে কিছুমাত্র মতবিরোধ করবে না। তোমরা মুশরিক করবে না। মুশরিকদের কাছে সে কথা বড়ই ভারী লাগে, যেদিকে তুমি তাদেরকে ডাকছো।
আল্লাহ উপযুক্ত ব্যক্তিকে নিজের দিকে আকৃষ্ট করেন, আর যে ব্যক্তি নিবৃষ্ট হয় তাকেই আল্লাহ হিদায়াত দান করেন। তো চিন্তা করে দেখুন, এরপরেও যদি আপনি মনে করেন যে না, আমাকে হাদিসের বিধান মানতে হবে, আবার আমাদের দেশে যারা বিএনপি এবং তার সাথে যারা জোট বেঁধেছে, আওয়ামী লীগ আর তার সাথে যারা জোট বেঁধেছে, এরা এই সিস্টেম মানে না। তারা গণতন্ত্র, ডেমোক্রেসি মেনে চলে। আর 5 দশকের বাংলাদেশে এদেরই কারণে শেখ মুজিবুর রহমান সাহেব বলেন, জিয়াউর রহমান সাহেব বলেন, এরশাদ সাহেব বলেন, খালেদা সাহেবা বলেন, হাসিনা সাহেবা বলেন, এদের কারণেই এবং এদের নিজস্ব তন্ত্র মানার কারণে এদেশে শান্তি নেই। রবের ইসলামী কিংডমে অনেক এলাকাতে শান্তিতে ভরপুর। তো আপনাকে আমাকে তো এই দিন কায়েম করতে হবে, এর ভিতরে মতবিরোধ করলে তো হবে না। এখন উলামা সমাজ আমাদের দেশে এক হতে রাজি না। কেউ উলামা লীগ, কেউ উলামা দল, আবার কেউ উলামায়ে হিজবুত তাওহীদ, আবার কেউ উলামায়ে জামাত শিবির, আবার কেউ উলামায়ে হিফাজত, আবার কেউ উলামায়ে তরিকত। এবার আসুন, রাহুল সাহেব বলেন এবং জাকির নায়েক সাহেব বলেন, আর পৃথিবীতে যারা হাদিসের এই যে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ বলে হাদিস চালিয়ে দিচ্ছেন এবং বলছেন সামি'তু আন ফুলান আন ফুলান আন ফুলান, এই ফুলা ফুলা করে অমুক অমুকের কাছ থেকে শুনেছে, তমুক তমুকের কাছ থেকে শুনেছে, এইভাবে যারা হাদিস বয়ান করে, এরা সবাই কোরআনের ভিতরে 114টি সূরা রয়েছে, 6348টি আয়াত রয়েছে, এর ভিতরে সবচেয়ে বড় আয়াতটির বিপক্ষে তারা স্ট্যান্ড নিয়েছে। আর সব হাদিসগুলি আপনারা দেখবেন একজন আরেকজনের কাছ থেকে শুনেছে, আরেকজন আরেকজনের কাছ থেকে শুনেছে। এই ধরনের কথা ইসলামে বলা নিষেধ 2 নম্বর সূরা আল বাকারার 282 নম্বর আয়াতের দৃষ্টিতে। এখানে আল্লাহ ডিটেলস বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু। পুরা আয়াতটির অনুবাদ হচ্ছে, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা যখন নির্দিষ্ট মেয়াদে ধার কর্জ করবে তখন তা লিখে রাখবে। তোমাদের মধ্যে তা ঠিকমতো লিখে নেওয়া দরকার। লিখতে যে পারে সে যেন লিখতে অস্বীকার না করে, কারণ আল্লাহ তাকে লেখা শিখিয়েছেন। যার উপরে দেনা রয়েছে তাকেই লেখাতে হবে। আল্লাহ তাআলা তাকে অর্জন করা উচিত যে তার রব, তাতে তিলমাত্র কমতি যেন না করা হয়। দেনাদার ব্যক্তি যদি নির্বোধ কিংবা দুর্বল হয়, সে যদি নিজে লিখবার ব্যবস্থা করতে না পারে, তবে তার অভিভাবকের উচিত ঠিকমতো লিখে দেওয়া নিজেদের মধ্যে। এবার দেখুন, জেনারেল ভাবে আল্লাহ বলছেন, যে কোনো লেনদেন আপনি আমি যদি করি, আল্লাহ বলছেন যে নিজেদের মধ্যে 2 জন পুরুষকে সাক্ষী নিবে। যদি 2 জন পুরুষ সাক্ষীর জন্য না পাওয়া যায়, তাহলে একজন পুরুষ আর তোমাদের মর্জি মোতাবেক 2 জন স্ত্রী লোককে সাক্ষী করে নিবে। যদি তাদের মধ্যে কেউ ভুলে যায়, তাহলে অপর স্ত্রী লোকটি যেন স্মরণ করিয়ে দিতে পারে। সাক্ষ্য দিবার জন্য ডাকলে যেন অস্বীকার করা না হয়। লেনদেন ছোট হোক বড় হোক, যাই হোক না কেন, নির্দিষ্ট মেয়াদ সহ লিখতে আলসেমি করো না। আল্লাহ বলছেন, ন্যায় বিচার কায়েম রাখার জন্য আল্লাহ তাআলার কাছে এই ব্যবস্থা রয়েছে। সাক্ষ্য সঠিকভাবে বহাল রাখার জন্য এই ব্যবস্থায় উত্তম। তোমরা যেন কোনো রকম সন্দেহের মধ্যে না পড়ো। তবে কেনা বেচাও নিজেদের মধ্যে নগদ লেনদেনের সময় না লিখলেও কোনো দোষ নেই। তবে কেনা বেচার সময় শুধু সাক্ষী ঠিক করে নিলেই চলবে। লেখক এবং সাক্ষীদেরকে কোনো কষ্ট দিবে না। তাই যদি তোমরা করো, তাতে তোমাদের গুনাহ হবে। তোমরা আল্লাহ তাআলা তাকে অর্জন করো। আল্লাহ তোমাদেরকে শিখাচ্ছেন, আল্লাহ সবকিছু জানেন। পৃথিবীতে যারা হাদিস রচনা করেছেন, যারা হাদিস নিয়ে লেনদেন করেছেন, তারা কি কোথাও বলতে পেরেছেন একসাথে 2 জন পুরুষ অথবা একজন পুরুষ 2 জন নারী? হাদিসের যত গ্রন্থ মানুষেরা লিখেছে, নবীর নামে চালিয়ে দিয়েছে, 1400 বছরের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ইতিহাসের সাথে সম্পৃক্ত করিয়েছে। আমি পুরা বিশ্বের মুসলমান, শিয়া, সুন্নি এবং সালাফিদেরকে চ্যালেঞ্জ করতে চাই যে আপনারা দেখান কোথায় 2 জন একসাথে পুরুষ অথবা একজন পুরুষ আর 2 জন নারী সাক্ষী দিয়ে দিয়ে হাদিসগুলি জমা হয়েছে। একজন অন্তত পাবেন না।
এরপরে আরেকটি চ্যালেঞ্জ কি? 33 নম্বর সূরা আল আহজাবের 53 নম্বর আয়াতে রাসূলের কাছে একাধিক ঘর থাকে, নবীর কাছে একাধিক ঘর থাকে, নবীর ঘরের ভিতরে হাদিস নিয়ে আলোচনা করা এই কোরআন নিষেধ করে। তাই কোরআন বলছে লা মুস্তানিসিন আলি হাদিস। 33 নম্বর সূরা আল আহজাবের 53 নম্বর আয়াতটির অনুবাদ হলো, তোমরা যারা ঈমান এনেছ শোনো, তোমরা নবীর ঘর সমূহে লা তাদখুলু বুয়ুতান নবী, নবীর ঘর সমূহে মোটেই ঢুকবে না। তবে কিনা তোমাদেরকে যখন খাবারের জন্য অনুমতি দান করা হয় সে কথা আলাদা, কিন্তু সেজন্য তৈরির অপেক্ষায় সেখানে বসে থাকবে না। তবে যখন তোমাদেরকে ডাকা হবে তখনই ঢুকবে, আবার খাওয়া শেষ হয়ে গেলে তোমরা সেখান থেকে উঠে চলে আসবে। সেখানে বসে হাদিসের আলোচনা নিয়ে মশগুল হবে না। এভাবে তো নবীর অসুবিধা হয়ে থাকে, সে তোমাদেরকে সংকোচ করে থাকে, আর আল্লাহ সত্য কথা বলতে মোটেই কুণ্ঠাবোধ করেন না। আর যখন তোমরা তাদের কাছে কোনো জিনিস চাইবে তখন পর্দার বাইরে দাঁড়িয়ে চাইবে, এভাবে তোমাদেরও তাদের অন্তরে বিশেষ পবিত্রই থাকবে। তোমাদের জন্য এই কাজ মোটেই সঙ্গত নয় যে তোমরা আল্লাহ তাআলা রাসূলকে পীড়া দিবে, আর এও জায়েজ নয় যে তারপরে তার স্ত্রীদেরকে তোমরা বিবাহ করবে কোনোদিন। আল্লাহ তাআলার দরবারে যে বড়ই গুরুতর কথা। লা মুস্তানিসিন আল হাদিস বুয়ুতান নবী, নবীর ঘর সমূহে হাদিস নিয়ে কখনো আলোচনা করা যাবে না, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে কড়া নিষেধ। এরপরেও কি রবের ইসলামী কিংডমে আমাকে হাদিস মেনে চলতে হবে যেগুলি একজন আর একজনের কাছ থেকে শুনেছে? সামিআতু আন ফুলান আন ফুলান আন ফুলান, আবার ক্বালা ক্বালা রাসূলুল্লাহ। তো ক্বালা মানে তো একজন বলেছে। কোরআন তো আমাদেরকে শিক্ষা দিচ্ছে প্রত্যেকটি লেনদেনের সময় দুইজন পুরুষ থাকতে হবে, না হলে একজন পুরুষ দুইজন নারী। কিন্তু এরকম হাদিস আপনারা কোথাও খুঁজে পাবেন না। আবার নবীর ঘরের ভিতরে যখন আপনি চেষ্টা করছেন যে হাদিসগুলি নবীর ঘরের ভিতরে কিভাবে ঢুকানো যায়, তো ইতিহাস বলছে প্রথম আপনাদের বুখারী সাহেব, ওনার বাড়িও সৌদি আরবে না, ওনার বাড়ি উজবেকিস্তান। তো যত গ্রন্থ ধর্মের নামে রচনা করা হয়েছে, শুরুতে আমি যেসব গ্রন্থগুলির নাম আপনাদের সামনে তুলে ধরলাম, কোনো একজনের বাড়ি মক্কাতে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামী কিংডমে আপনি যদি মুসলিম হয়ে বসবাস করতে চান, এই কোরআনের 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াত আপনাকে মানতে হবে, যে আয়াতটি সরাসরি রাহুল সাহেবের বিরুদ্ধে, নায়েক সাহেবের বিরুদ্ধে যাচ্ছে, যারা বলছেন হাদিস ছাড়া ইসলাম কমপ্লিট না। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়াকফিহিম, মানুষের জন্য এই কি যথেষ্ট নয়, আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, যে আমি তোমার কাছে লিখিত একটি গ্রন্থ নাজিল করেছি যা তাদেরকে ইউতলা আলাইহিম পড়ে শোনানো হয়। ইন্না ফি যালিকা লা রাহমা ওয়া যিকরা লিকওমি ইউমিনুন, এতে রহমত এবং উপদেশ নিহিত রয়েছে বিশ্বাসী কওমের জন্য। রাসূলের কাছে আসুন আমরা জিজ্ঞেস করি, জীবিত রাসূল আপনাকে কিভাবে উত্তর দেয় দেখুন। রাসূলকে আপনি আমি জিজ্ঞেস করি, রাসূল আপনি কোরআনের পাশাপাশি কি হাদিস মেনেছেন বা মানতে বলেছেন? 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াত থেকে রাসূল উত্তর দিচ্ছেন, কুল, তুমি বলে দাও, মা কুনতু বিদআম মিনার রুসুল, আমি রাসূল হিসেবে নতুন কোনো রাসূল নই। ওমা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে, আর আমি এও জানি না তোমাদের সাথে কেমন ব্যবহার করা হবে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো শুধু সেই ওহীর অনুসরণ করি যা আমার দিকে করা হয়। ওমা আনা ইল্লা নাযীরুম মুবিন, আর আমি স্পষ্ট সতর্ককারী বই তো নই। এরপরেও যদি মনে করেন কোরআন এবং সহিহ হাদিস মানতে হবে, তো সহিহ হাদিসের সংজ্ঞা আপনাদের কাছে যেগুলি রয়েছে সেগুলি সব গলত হাদিসগুলির সংজ্ঞা। সহিহ হাদিসের সংজ্ঞা, সহিহ হাদিস তৈরি করতে হলে আপনাকে দুইজন পুরুষ আপনাকে পেতে হবে, এক একটি রিওয়ায়াতের রিওয়ায়াতকারী, অথবা একজন পুরুষ আর দুইজন নারী, কোথাও নেই। আয়েশা থেকে শুনলেই সেটা হয়ে যায় না, আবু হুরায়রা থেকে শুনলেই সেটা হয়ে যায় না, সালমানে ফার্সি থেকে শুনলেই সেটা হয়ে যায় না। এগুলি হাদিস হয় না, এগুলি কিসসা কাহিনী।
এরপরেও যদি আপনি মনে করেন না আমার এই রবের ইসলামী কিংডমে কোরআনের পাশাপাশি আরো গ্রন্থ মেনে চলতে হবে, তাহলে আপনার বিরুদ্ধে রাসূলের যে স্টেটমেন্ট পরকালে, সেটি এই কালে শুনে রাখুন। ভালো লাগবে, খারাপ লাগবে না। কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকান এর 26 থেকে 30 আয়াতগুলি আসুন আমরা একটু দেখে নিই। 25 থেকে আমরা দেখে নিই, ইয়াওমা তাশাক্কাকু সামাউ বিল গমামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা, যেদিন মেঘমালার আঘাতে আসমান বিদীর্ণ হবে আর শক্তিধর ফেরেশতাগণ ক্রমাগত নাজিলের মতো নাজিল হবে। আল মুলকু ইয়াওমাইদিনিল হাক্কু লির রহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা, সেদিনকারও আধিপত্য সত্যই রহমানের জন্য থাকবে, আর কাফেরদের জন্য সেই দিনটিও বড়ই দুর্বিষহ কঠিন হয়ে পড়বে। ওয়ায়ামা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, সেদিন জালিম অত্যাচারী লোক নিজেদের হাত দুখানা কামড়াতে থাকবে আর বলবে, হাই পোড়া কপাল, আমি যদি রাসূলের সাথে চলতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হাই পোড়া কপাল আমার, যদি আমি অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ নাই করতাম। অমুক লোককে, অমুক লোক বানোয়াট মিথ্যা হাদিস, ফিকা, ফাজাইল, উসুল, বালাগাত, তরিকাত এই সকলের লেখক যারা এবং এই সব গ্রন্থগুলির দরজ যারা দেয়, এরা সব অমুক লোক। এরা কি করে? লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জানি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, এরাই তো আমাকে শুধু আল্লাহ তাআলার কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলেছে আমার কাছে কোরআন পৌঁছানোর পরে। আর শয়তান তথা ব্যক্তিত্বের চাহিদা মানুষকে ঠিক সময় মতোই ধোঁকা দিয়ে থাকে। যাদের পিছনে যাচ্ছেন, গণতন্ত্র গণতন্ত্র করে আমলিগ বিএনপি করে খুব শান্তি পাচ্ছেন, আপনারাও মনে রাখেন। আর হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, সালাফি এসব আপনারা যারা করে যাচ্ছেন, আপনারাও মনে রাখেন, আপনাদের সকলের বিরুদ্ধে রাসূল একটি কথাই বলছেন 30 নম্বর আয়াতে, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, রাসূল আরজ করবে, হে আমার রব, বিনা সন্দেহে আমার কওম এই কোরআনকে ছেড়ে দিয়েছিল। কোরআনকে মানুষ কখন ছেড়ে দেয় জানেন? কোরআন ছেড়ে যদি আপনি ফরজ কাজ করতে চান, করতে পারবেন না। এই রাহুল সাহেবের যত নলেজ, জাকির নায়েক সাহেবের যত নলেজ, সবই ভুল নলেজ, ভুয়া নলেজ। এনারা অনেক জানেন কিন্তু ভুল জানেন। এনাদের কাছে অনেক জ্ঞান রয়েছে কিন্তু কোরআন বিরোধী জ্ঞান। আপনি আপনার ফায়সালা কোরআন পড়ে নিতে পারছেন না, আপনি রাহুল সাহেবের পিছনে, আবু হানিফা সাহেবের পিছনে, জাকির নায়েক সাহেবের পিছনে, শিয়া, সুন্নি, সালাফি যে সমস্ত মুজতাহিদ, ইমাম, রাহবার, এদের পিছনে যে আপনি গলা ফাটাচ্ছেন, নারায়ে তাকবীর দিচ্ছেন, কখনো চিন্তা করে দেখেছেন রাসূল আপনার বিরুদ্ধে যাচ্ছে? আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, এদের সাথে মিশে আপনি জামাত শিবির হন আর তরিকাত, শরিয়াত, হেফাজত যাই হন না কেন, কখনো চিন্তা করে দেখেছেন এই কোরআন যদি আপনি না জানেন, এই কোরআন যদি আপনি না মানেন, কোরআন মতে জীবন না কাটালে রাসূল আপনার বিপক্ষে যাচ্ছেন? আপনি ডেমোক্রেসি মেনে কি করবেন যখন রাসূল আপনার বিপক্ষে? আপনি গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, কমিউনিজম, সোশ্যালিজম এগুলি মেনে লাভটা কি আপনার যদি আপনি কোরআন না মানেন? আপনি কি বলতে চান আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এবং ইউরোপ এরা কোরআন মানে না? এরা কোরআনের 80% আয়াতের উপরে আমল করে দেখাই দিচ্ছে যে এরা শান্তিতে আছে। শুধু অশান্তিতে ভুগছে এই মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, কারণ এই কনস্টিটিউশন তারা মানে না। আর অনিচ্ছাকৃতভাবে মেনে চলেছে রবের ইসলামী কিংডমে এই ইউরোপিয়ানরা, যাদের কাছে আজ জিরোতে রয়েছে দুর্নীতি। এখন আপনি যদি মনে করেন কোরআন হাদিস মানতে হবে, কোরআন এবং সুন্নাত মানতে হবে, কোরআন এবং ফিকা মানতে হবে, কোরআন এবং উসুল মানতে হবে, কোরআন এবং বালাগা মানতে হবে, কোরআন এবং ফায়জান মানতে হবে, কোরআন এবং ফাজাইল মানতে হবে,
তো আপনি বলতে পারেন, আপনাকে তো কেউ নিষেধ করছে না, কিন্তু মনে রাখবেন, লক্ষ লক্ষ মানুষকে জমা করে যদি আপনি মনে করেন আপনি জামানার ইমাম, তো আপনি একজন জামানার ইমাম, কিন্তু ইবলিস ইমাম। আপনি যদি মনে করেন আপনি একজন জামানার জন্য মেহেদি বা নবী, সেটি আপনি গোলাম মোহাম্মদ কাদিয়ানী হিসেবে বলতে পারেন, কিন্তু আপনি একজন নবী, একজন মেহেদি ঠিকই, তবে আপনি ইবলিসের পক্ষ থেকে, ব্রিটিশদের পক্ষ থেকে। হুসাইন মোহাম্মদ সেলিম আজ জামানার ইমাম হয়েছে ইবলিসের পক্ষ থেকে। আপনি হিফাজত করে যাচ্ছেন ইসলামের, আপনি ইসলামের হিফাজতকারী না, আপনি আপনার পেটের হিফাজত করে যাচ্ছেন, যার জন্য একটি ইসলামী নাম দিচ্ছেন, যেমন হিজবুত তাওহীদ একটি দুটি শব্দ, সুন্দর দুটি শব্দ মানুষেরা খাচ্ছে। হিফাজতে ইসলাম, যদি আপনি নিজেকে মনে করেন যে সেই হিফাজতে ইসলামের আপনি কর্মী, তাহলে আপনাকে জানতে হবে 15 নম্বর সূরা আল হিজর এর 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজেই বলছেন, নিশ্চয় আমি এই বিশেষ স্মরণকে নাজিল করেছি এবং আমি এর হিফাজতকারী। আওয়ামী লীগ এর এমন একটি কয়েন, যে কয়েনের এক পিঠ হচ্ছে হিফাজত, আর এক পিঠ হচ্ছে হাসিনা এবং তার দলবল। এগুলি বুঝতে কষ্ট হবে, আর এগুলো বলতে আমার কষ্ট হচ্ছে না, আমি অনেক আগেই বুঝেছি। আল্লামা শফি সাহেব একজন শ্যাপলা চত্বরের মহাখুনি, বলতে আপনার সমস্যা কোথায়? তার ডাকেই তো এরা এসেছিল। খুন করেছে আল্লামা শফির মা, কওমি জননী। এই মা এবং সন্তানেরা একই জিনিস। আবার এই সন্তানেরা তাদের মাদ্রাসায় পড়ায় নারী নেতৃত্ব হারাম। এগুলি সব হাস্যকর। এরা কোনোদিন ফিল্ডে এসে কথা বলবে না। এই দেশ ইসকনের হাতে যখন সম্পূর্ণভাবে চলে যাবে, এই দেশে মসজিদে আজান বন্ধ হয়ে যাবে এবং ছোট ছোট মসজিদ ভেঙে দেওয়া হবে। আবার ওই সমস্ত মসজিদগুলো ভেঙে দেওয়া হবে যেগুলি মনোরঞ্জনের জন্য কি বলে বাধা হয়ে দাঁড়িয়েছে, যেমন কোথাও কোনো পার্ক বানানো দরকার, মসজিদ এসে আড় হয়ে আছে, ভেঙে দিবে। আর মৌলবীরা একজন আর একজনের উপর অ্যাটাক করবে। আবার এই যে হিজবুত তাওহীদ তৈরি হচ্ছে, এরা এদের বিপক্ষে লোকদেরকে মারার জন্য হাতে তলোয়ার নিতে চাচ্ছে। এরা, এদের মনোগ্রামই তলোয়ার। আর এই কোরআন পড়বেন, তলোয়ার মুক্ত কোরআন। রবের ইসলামী কিংডমে আপনার হাতে যদি তলোয়ার থাকে আর আপনার হাতে পিস্তল থাকে, আর আপনি যদি একজনের সামনে তান করে বলেন যে আমি শান্তি চাই, তো সে আপনার কাছ থেকে ভয় পাবে, আপনি শান্তির লোক না। এই কোরআন তাবলিগি জামাতের কাছে নেই, কিন্তু তারা 2018 সালে দেখিয়ে দিল আসল তাদের চরিত্রটা কি। জুবায়ের গ্রুপ সাদ গ্রুপ হয়ে গেল, একজন আর একজনকে মারল, লাঠিসোঁটা নিয়ে সেই বিশ্ব ইস্তেমার মাঠে তারা দেখিয়ে দিল তাদের চরিত্রটা। এইভাবে পীরদের, চরমনের পীরকে আপনি যেই বলুন না আপনার বাবার জায়গায় একটা মুরিদের কি এই মুরদ নেই, সেখানে বসবে না, রাজতন্ত্র কায়দায়। ঠিক দেওয়ানবাগও তাই করে গেল। ৮৮-এ সেটিই চলে, শর্ষিনাতে তাই চলে, কোনো মুরিদ পীরের জায়গায় বসেনি। এরকম একটি ভুল করে কাদিয়ানী সমাজ আজও পস্তায়। নুরুদ্দিন সাহেবকে বসিয়েছিল মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর জায়গায়, পরবর্তীতে তার ছেলে বসে আজ মির্জা মাসরুর আহমদ খলিফা মাসি আল খামিস। এইভাবে চলছে। যদি আপনি আমি একটু ইসলাম বুঝতে চাই, কোরআনের ভিতরে ফেরত আসুন, কোরআনের দিকে আসুন। জিয়াউর রহমানের চরিত্র আর তারিক জিয়ার চরিত্র এক না, জিয়াউর রহমানের চরিত্র আর খালেদা জিয়ার চরিত্র এক না, শেখ মুজিবের চরিত্র আর হাসিনার চরিত্র এক না, এরশাদের চরিত্র, রওশন এরশাদের চরিত্র এক না। এগুলি সব রাজতন্ত্র কায়দায় চলছে। তো কোরআন 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে বলছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে আল কোরআনকে ফরজ করেছেন। এই ফরজকে যখন আপনি ছেড়ে অন্য কোনো কাজকে ফরজ আপনি মনে করবেন, সেটি আপনার মনে করা মাত্র। তাই আপনার বিরুদ্ধে রাসূল বলছেন 25 নম্বর সূরা
আল ফুরকানের 30 নম্বর আয়াতে ওয়াকাল আর রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। হে আমার রবিরা, আমার কওমের লোক কিন্তু কোরআন ছেড়ে দিয়েছিল। যে কোরআন ফরজ সেই কোরআন আপনি চিরকাল জানলেন না। আপনি অমুক তমুকের ওয়াজ মাহফিল শুনে খুব খুশি পাচ্ছেন। ওয়াজ মাহফিল কেন করে আমাদের দেশে এটি জানেন? তাদের এটা ধান্দা। আর আপনারা কেন শুনতে যান জানেন? আপনার কানে যেন একটু সুরেলি আওয়াজ আছে, আপনার কানে যেন অমুক তমুকের বিরুদ্ধে কিছু কথা আসে। যেমন বিএনপির নেতারা দেখবেন আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের নেতারা বিএনপির নেতাদের বিরুদ্ধে। এগুলি খুব মজা দেয়। শয়তানি চরিত্র যাদের ভিতরে রয়েছে এরা এইসব করে বেড়ায়। তো সালাফিরা সুন্নিদের বিরুদ্ধে, সুন্নিরা শিয়াদের বিরুদ্ধে, শিয়ারা সালাফিদের বিরুদ্ধে, সালাফিরা কাদিয়ানীদের বিরুদ্ধে, কাদিয়ানীরা বাহাইদের বিরুদ্ধে, বাহাইরা তাবলিগীদের বিরুদ্ধে, এইভাবে লেগে আছে। এর ভিতর দিয়ে আপনাকে এবং আমাকে কোরআনকে ফরজ মানতে হবে, আর এই কোরআন মতে আপনার আমার জীবন কাটাতে হবে, নইলে সব ধূলিসাৎ হয়ে যাবে এই কালে এবং পরকালেও। তাই আসুন আমরা এই ফরজ গ্রন্থকে মেনে রাসূলের যে সুপারিশ, মূলত সেটি হচ্ছে নালিশ, সেই নালিশ থেকে বাঁচি, যেখানে তিনি বলছেন ওয়াকালা রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, নিশ্চয়ই আমার কওমের লোক এই কোরআন ছেড়ে দিয়েছিল। অথচ এই কোরআন আপনার আমার উপরে ফরজ। 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াত, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। আর শুরুতে যে গ্রন্থগুলির নাম নিয়েছিলাম সেই গ্রন্থগুলি একটিও আপনার আমার উপরে ফরজ না। এগুলি একটিও আমরা মানতে পারি না, মানলেই সমস্যা।